স্বাদে আহ্লাদে উৎসবে আনন্দে যদি মন চায় স্পাইস কিছু তাহলে চোখ রাখো মধুমিতা স্পাইস বক্সে। নমস্কার, আমি মধুমিতা। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো আজ কি আছে মধুমিতা স্পাইস বক্সে। আজ বানাবো দোকানের মতো করে ক্রিসপি চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে বড় বড় করে মাংস কেটে নিয়েছি। দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচ রসুন বাটা দেওয়ার পরে দিলাম পেঁয়াজ বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তোমরা স্বাদ মতো নিজেদের স্বাদ মতো লঙ্কার পেস্টটা মানে ঝালটা দিও। আমি আমার মতো দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে ভালো করে ম্যারিনেশন করবো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এরপরে দেবো 1 চা চামচ সোয়া সস, এরপরে দিয়ে দিলাম 2 চা চামচ দই, টক দই দিয়ে দিলাম 2 চা চামচ। টক দই দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সানরাইজের পিওর জিরা মশলা, এরপর দিচ্ছি এভারেস্টে গোলমরিচ, এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকনাটা খোলার কিছুক্ষণ বাদে আমি দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিয়েছিলাম গোটা ধনে একটু হাতে ম্যাশ করে, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে আজওয়াইন আর সাথে কাসুরি মেথি দিয়ে ভালো করে কড়াইয়ে তেল গরম হয়েছে কিনা একটু দেখে নিলাম। দেখে নেওয়ার পর আমি একটা একটা করে কড়াইয়ে দিয়ে দিলাম পকোড়াগুলো। এবার এটা ফ্রাই হতে দেবো। সেকেন্ড কোটে দেব আবার ফ্রাই করার জন্য। দিলে পকোড়াটা কি হয়, মুচমুচে হয় আর খেতে খুব ভালো হয় আর সফট হয়, আর ভালো খেতে হয় দোকানের মতো। ভালো হয়, ভীষণ মুচমুচে হয়।